আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের দিনটি অত্যন্ত স্পেশাল। মহান রব্বুল আলমিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে একটি স্পেশাল দিন দিয়েছেন। তো আজকে ছোটোখাটো একটু বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা নিজেকে সবসময় ইউনিক এবং স্পেশাল কিন্তু পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তিকেই ভাবা উচিত, কারণ আমরা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু ইউনিক এবং স্পেশাল। তাই আমি মনে করি যে প্রতিদিন নিজেকে 10টি কথা বলার একটা অভ্যাস আমাদের তৈরি করা উচিত এবং প্রতিদিনের 10টা অভ্যাসকে কেন্দ্র করে আমাদের সামনে দিকে এগিয়ে আসা উচিত এবং চলাফেরা করা উচিত। তাই প্রথমেই আপনাকে যে কাউন্টিংটা আসবে সেটা হচ্ছে আমি সেরা। নিজেকে সবসময় বলতে অভ্যস্ত করুন, কেননা এই পৃথিবীতে যখন আপনি এসেছেন তখন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মাঝখানে সেরা হয়েই কিন্তু পৃথিবীতে কিন্তু আপনার জন্মগ্রহণ করেছেন। তাহলে অতএব এই পৃথিবীর সেরা ব্যক্তিটি হচ্ছেন আপনি। সেরা ব্যক্তিটি কিন্তু অ্যাকচুয়ালি আপনি, কারণ এই পৃথিবীতে আসার আগেই মাতৃগর্ভে কিন্তু আমরা কোটি কোটি কিন্তু আমরা শুক্রাণু ডিম্বাণুর সাথে কিন্তু যুদ্ধ করে কিন্তু পৃথিবীতে আসা, এবং সেখানে কিন্তু এই কোটি কোটি মানুষের সাথে বলা চলে সেই প্রতিযোগিতায় আপনি একজন সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তি হিসাবে আপনি, আমি যেটা মনে করি আপনার পৃথিবীতে কিন্তু অ্যাকচুয়ালি সফল হওয়া উচিত। তাই বারবার নিজেকে বারবার স্মরণ করে দিতে হবে যে আমি ইউনিক, আমি স্পেশাল, অ্যাকচুয়ালি আমি সফল, আমি সর্বশ্রেষ্ঠ, আমি সেরা। এই যে সেরা শব্দটি ইউজ করছেন, এই সেরা শব্দটি আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে কোনো ভালো কিছু কাজ করতে পারি, আমার দ্বারা সবসময় মন্দ কোনো কাজ হবে না। আমি কারো বিশেষ করে সমালোচনা করি না, কারো কোনো দ্বিমত করি না। আমার দ্বারা সবসময় মানুষ উপকৃত হবে এবং আমি ভালো কিছু করছি। তৃতীয় নম্বর বলার একটা জিনিস অভ্যাস রাখতে হবে, আমার ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল এবং অনেক অনেক ভালো। আমার ভবিষ্যৎ তাদের মতো নয় যে তারা বিশেষ করে হতাশায় নিমজ্জিত হয় এবং তাদের হতাশার কারণে আরেকজন ব্যক্তি হতাশাগ্রস্ত হয়, তাদের মতো কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু নই। আমি কিন্তু ইউনিক এবং স্পেশাল, কারণ আমার ভবিষ্যৎ হচ্ছে অনেক উজ্জ্বল এবং অনেক অনেক ভালো। 4 নম্বর সাবজেক্টটা হচ্ছে আমাকে অবশ্যই পরিশ্রমের পরও আমাকে অনেক পরিশ্রম করতে হবে। কেন জানেন? কারণ প্রত্যেকটা মানুষ যারা এই ছোট জিনিসকে অনেক বড় করেছে এই পৃথিবীতে, তারা কিন্তু ওই পরিশ্রমের পাশাপাশি কিন্তু তারা এক্সট্রা কিন্তু একটা পরিশ্রম কিন্তু করেছে, এক্সট্রা পরিশ্রম করেছে বিধায় কিন্তু তারা আজকে সফল। আমরা এই এক্সট্রা পরিশ্রম করি না বিধায় কিন্তু আমরা অনেকে ব্যর্থ। তাই আবারও বলবো যে আমাকে অবশ্যই আজকে যে পরিশ্রমটুকু করছি, এই পরিশ্রমের পরও কিন্তু একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমই কিন্তু আপনার সফলতার কিন্তু একটা রেজাল্ট কিন্তু এনে দেয়। 5 নম্বর হচ্ছে আমি অবশ্যই আর কোনো অজুহাত দেখাবো না, বিকজ যেই কাজটি আমি করছি এই কাজটি অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্য করছি। আমি যে কাজটি করছি আমার সন্তানের জন্য করছি, আমি যে কাজটি করছি আমার সমাজের জন্য করছি, আমি যে কাজটা করছি আমি রাষ্ট্রের জন্য করছি, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার ধর্মীয় চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি, আমি যে কাজ করছি আমি আমার ব্যক্তিগত জীবনকে সুসংগঠিত করার জন্য, সুন্দর করার জন্য কাজ করছি। তাহলে এই ক্ষেত্রে অজুহাতটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে, যার কারণে আমি আর কোনো দিন আমি অজুহাত দেখাবো না। এই শব্দটি বারবার আপনাকে মাইন্ডে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এখানে সেট আপ করতে হবে। 6 নম্বর হচ্ছে জীবনটা অত্যন্ত মূল্যবান, সুতরাং এটা সঠিকভাবে ব্যয় করতে হবে। অবশ্যই এটির প্রতি কিন্তু আমাদের একটু যত্নশীলও কিন্তু হতে হবে, কারণ আপনি যে জীবনটা উপভোগ করছেন এই জীবনটা হচ্ছে গিফট। কারণ সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পৃথিবীতে রাখবেন, তারপরে কিন্তু এই পৃথিবী থেকে জিব্রাইল অর্থাৎ আরজাইল আলাইহিস সালাম আপনাকে কিন্তু পৃথিবী থেকে কিন্তু জান কবজ করে নিয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে স্বল্প সময়ের জন্য আপনি একজন মেহমান, একজন অতিথি। তাহলে এই সময়টুকু আপনার জীবনটা খুবই শর্ট। এই শর্ট জীবনের ভিতরে কি করে গেলেন এবং আপনাকে এই দেশ, এই জনগণ, আপনার পরিবার বা সবাইকে কোনো ব্যক্তি আপনাকে অনুসরণ করে কিনা বা মনে করে কিনা, এমন একটা কিছু আপনাকে ঘটিয়ে যাওয়া উচিত যার কারণে আপনাকে আপনার পরিবারের সদস্য হলেও আপনাকে মনে করবে। এই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে। তাই জীবনটা অত্যন্ত মূল্যবান, যত্নশীল হতে হবে আপনার জীবনের প্রতি, কারণ প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে জিনিসটা আপনি ফলো করা উচিত আমাদের, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হয়ে উঠছি। আপনার যে অবস্থায় থাকুন না কেন, নিজেকে সবসময় এটা অভ্যন্তরীণভাবে আপনাকে একটা চেতনাবোধ মাথায় ভিতরে ইনস্টল করতে হবে এবং আনতে হবে যে আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে আপডেট করছি এবং নিজেকে আমি আরও একটু আপডেটের মাধ্যমে নিজেকে একটু ভালো কিছু করছি। এই বিষয়গুলো কিন্তু নিজের ভিতরে একটু আনতে হবে।
তাহলে আমি মনে করি আপনি চাইলেও ইনশাল্লাহ এই জিনিসগুলো কিন্তু আপডেট হওয়া শুরু করবে। 8 নম্বর হচ্ছে মানুষের মতামত আমাকে একটুও প্রভাবিত করতে পারবে না। মানুষ এই পৃথিবীতে বিভিন্ন মতামতের দর্শনের মানুষ থাকে, মতাদর্শের লোক থাকে, কিন্তু আমি যে ব্যক্তিগত আমার লাইফ বা আমার পরিবার, আমার সন্তান এবং কি আমার দেশ এবং রাষ্ট্র, ধর্মীয় অনুভূতি, প্রত্যেকটা জায়গায় যে আমার মতামতটা আমার ব্যক্তিগত থাকে, সেই মতামতটা কেউ প্রভাবিত করতে পারে না। এবং আমি আমার সফলতার জন্য এই মতামতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই আমি আমার ব্যক্তিগত জীবনে। 9 নম্বর হচ্ছে আমি অবশ্য সাধারণ কিছু করতে এই পৃথিবীতে এসেছি, নাহলে পৃথিবীতে সৃষ্টিকর্তা এতগুলা আশরাফুল মাকলুকাত এই পৃথিবীতে এসেছে, 18,000 আশরাফুল মাকলুকাতের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। না হলে আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু যদি আমি না করার জন্য আসতাম, তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আমাকে পৃথিবীতে প্রেরণ করতেন না মানুষ হিসেবে। তাহলে মানুষ হিসেবে প্রেরণ করার অর্থ এইটাই, আমি ইউনিক, আমি স্পেশাল, আমি আশরাফুল মাকলুকাতের সকল সৃষ্টির সেরা জীব, সেরা মানুষ, তাহলে আমার দ্বারা সেরা কিছুই হবে, এটাই স্বাভাবিক। 10 নম্বর হচ্ছে আমি জানি মহান সৃষ্টিকর্তা সবসময় আমার সাথে আছেন। আমি যেভাবেই কাজ করি না কেন, যে ওয়াইতে ইনশাল্লাহ আমি আমার আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যাই না কেন, মহান সৃষ্টিকর্তা কিন্তু আমার সাথে আছেন। তাহলে মহান সৃষ্টিকর্তা, আমি যদি কোনো একটা কাজের উদ্যোগ নেই, মহান সৃষ্টিকর্তা সেই কাজের উদ্যোগটা কিন্তু সফল করার জন্য 80% হেল্প করে যাবেন, আর বাকি 20% হচ্ছে আমার ইচ্ছা শক্তি, আমার সামর্থ্য শক্তি আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। সো সবাইকে এই 10টা জিনিসই বারবার আপনাকে মনে করা উচিত, কারণ এই 10টা জিনিস আপনার ব্রেনকে আপনি ইনস্টলেশন যখন আপনি করবেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি সফল একজন ব্যক্তিত্বের তালিকায় কিন্তু একজন নিজেকে স্মরণীয় বরণীয় করে কিন্তু রাখতে পারবেন। তাই আমি বলবো আপনার দেশের জন্য কিছু করা দরকার নেই, বুঝলাম রাষ্ট্রের জন্য কিছু মনে হচ্ছে না, কিন্তু আপনার পরিবার, সন্তানের জন্য, আপনার সমাজের জন্য কিছু করা উচিত। ধন্যবাদ সবাইকে। 10টি জিনিস বারবার স্মরণ করেন, নিজেকে বারবার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।